অবশেষে দেশ থেকে পালিয়ে গিয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আলী আরাফাত, মাইনুল হাসান, নিখিল, পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম বিপ্লব, কুমার সরকার এবং ১ ডজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। একটি সূত্রে জানা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করেছেন। বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় ভোল বদল করে গা ঢাকা দিয়েছিলেন। ৮ই আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারত চলে যান। এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের। ৫ই আগস্টের পরপর সপরিবারে সিঙ্গাপুরে চলে যান সাবেক মন্ত্রী আহমেদ মোস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগেই ৩ আগস্ট সিঙ্গাপুর চলে যান সাবেক মেয়র ফজলে নূর তাপস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গিয়েছে। গত সপ্তাহে তিনি দেশ ত্যাগ করেছেন বলে একটি সূত্রে দাবি করেছে। অথচ আগস্ট মাসে কামালের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হয়। তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশ ত্যাগ করেছে এসব নেতারা, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে গত ১০ই সেপ্টেম্বর লালমনিরহাটে পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গিয়েছেন বলে জানা যায়। তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মুনারুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনও দেশ ত্যাগ করতে পারেনি বলে দাবি করেছে একটি সূত্র। যেসব নেতা ও আমলারা দেশ ত্যাগ করেছেন তারা সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তর অঞ্চলে সীমান্ত দিয়ে যাচ্ছেন। কোনো সীমান্তে জনপ্রতি ৫০,০০০ টাকা দিয়ে পার হচ্ছেন। আবার কোনো সীমান্তে লেনদেন ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো বলে জানা গিয়েছে। অবৈধ পথে ভারত যাওয়ার পর দালালের মাধ্যমে পাসপোর্টে ভারতের প্রবেশের সিল যেমন লাগানো হচ্ছে, তেমনি বহিরাগমনের সিল লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। যুক্তরাষ্ট্র সফর শেষে ৩১ জুলাই দেশে ফেরেন শেখ ফজলে শামস পরশ। দেশে ফেরেই বিপাকে পড়েন এই নেতা। এখন পর্যন্ত তিনি দেশেই রয়েছেন বলে জানা গিয়েছে। হাসিনা পরিবারের বেশ কয়েকজন এখনও দেশ ত্যাগ করতে পারেননি, যাদের নিয়ে শেখ হাসিনা টেনশনে রয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, শেখ সালাউদ্দিন, জুয়েল সাদিক, আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের দেশ ত্যাগের খবর পাওয়া গিয়েছে, যাদের সবাই পট পরিবর্তনের পরই পালিয়ে গিয়েছেন। আন্দোলন চলাকালে দেশ ত্যাগ করেন মন্ত্রীপদ মর্যাদার আরও ১৩ জন। আরও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ২৭ জনের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে পালিয়ে যাওয়ার সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে দাবি করেছেন বিভিন্ন সূত্র। দেশত্যাগী নেতাদের শতভাগই অবৈধ পথে পাড়ি দিচ্ছেন বলে ইমিগ্রেশন নথিতে তাদের কোনো নাম নেই। এছাড়া আওয়ামী লীগের যেসব তারকা নেতারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে তাদের মধ্যে রয়েছে খায়রুজ্জামান লিটন, শফিউল্লাহ, খালেদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাওসিন বাহার। আজকে এই পর্যন্তই। সেই সাথে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।